বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের অসুস্থ আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে গিয়ে রাজনীতিতে ক্রমাগত বিরল হয়ে আসা সৌজন্য বোধের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন। আরেকটি বলছি এই কারণে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার রাজনৈতিক শিষ্টাচার, সভ্যতা, ভব্যতা এবং উনি যে একজন শিক্ষিত ভদ্রলোক এটার প্রমাণ উনি বহুবার দিয়েছেন কালে। কারণ অনেক বক্তব্য হয়তো কারো পছন্দ না হতে পারে, কিন্তু উনি ভদ্রতার সীমা অতিক্রম করে বক্তব্য দেননি। ফিরে আসছি এখানে যে উনি যে দেখতে গেলেন ডক্টর শফিককে। জামায়াতের আমির আপনারা জানেন যে অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি এক পর্যায়ে বেশ আশঙ্কাজনক মনে হচ্ছিল তার স্টেজে উনি যে পড়ে গিয়েছিলেন, কিন্তু উনি যথেষ্ট মনোবল দেখিয়ে উনি তার বক্তব্য বসে বসেই পড়েন। তো সেটা অন্য প্রসঙ্গ। বিএনপির সঙ্গে জামাতের স্বাভাবিকভাবেই রাজনৈতিক একটা দ্বন্দ্ব এখন বিরাজমান এখানে। কারণ বিএনপির আসলে সামনের ইলেকশনে প্রতিদ্বন্দ্বী বলতে জামাতকেই দেখা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী এই অর্থে যে সেকেন্ড পজিশন হয়তো জামাত নিতে পারেন, কারণ এটা মানে প্রেডিক্ট করছেন আমাদের অবজারভাররা। তো বিভিন্ন জায়গায় জামাতের সাথে বিএনপির সংঘাত সংঘর্ষ ব্যাপক আকারে না হলেও এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আমরা শুনতে পাচ্ছি, এবং অনলাইন ওয়ারফেয়ার তো অব্যাহত চলেছে এবং কিছু ক্ষেত্রে নোংরা আকার ধারণ করেছে। একজন বয়স্ক মানুষ পড়ে গেছেন অসুস্থ হয়ে, তাকে নিয়ে ব্যাপক আকারে ট্রোল করা হয়েছে। এটা তো কোনো সভ্যতার পরিচয় নয়। ব্যাপক আকারে ট্রোল করা হয়েছে, হাসাহাসি করছে, হাহা রিয়াক্ট দেওয়া হচ্ছে ফেসবুক ও অন্যান্য গণমাধ্যমে। কারা দিচ্ছেন এটা বোঝাই যায়। ওনারা হয়তো প্রমাণ করছে, ওনারা তো আসলে প্রমাণ করছেন তাদের নিজেদের দলের ভিতরে শিষ্টাচারের অভাবকেই তারা তুলে ধরছে। বিএনপি তো এ ধরনের দল নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা প্রমাণ করে দিলেন। আশা করি বিএনপির নেতাকর্মীরা একটু সংযত হবেন, যে কোন সময় ট্রোল করা যায়, কোন সময় ট্রোল করা যায় না। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে জামাত বিএনপির ভিতরে এক ধরনের অ্যালায়েন্স ছিল। পতিত আওয়ামী লীগ সরকার জামাত বিএনপি, বিএনপি জামাত এভাবেই তাদেরকে সম্বোধন করতো, দুটোকে আলাদা করতেন না ওনারা, এবং এখনো করেন না। আওয়ামী লীগের সুবিধা হয়ে যায় এমন কোনো কাজে লিপ্ত হবেন না বলেই আমরা আশা করি। এই ধরনের আচরণ আওয়ামীদের সুবিধা করে দিতে পারে। বিএনপি আসলে ইটস নট এ কাল্ট লাইক অর্গানাইজেশন যেমনটি আওয়ামী লীগ। সুতরাং এখানে নেতাদের ভিতরে সভ্যতা ভব্যতা তুলনামূলকভাবে অন্য অনেক পার্টির থেকেই বেশি, এবং এটা প্রশংসনীয়। আমরা কিছুদিন আগে দেখেছি জাতীয় ঐক্য কমিশন নিয়ে যখন আলোচনা হচ্ছে, সালাউদ্দিন সাহেব, এখন উনি আবার অনেক নানা বিষয়ে আলোচিত, আমরা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, যে কক্সবাজারে যে ঘটনাটা ঘটলো। তো উনি আলিঙ্গন করলেন নাহিদ ইসলাম, যিনি বড়সড় নেতা, উনি উপদেষ্টাও ছিলেন, উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে উনি করেন, হ্যাঁ, এনসিপি গঠনে যান, এবং ইভেন উইথ হাসনাত এবং অন্যান্যদের সাথেও সালাউদ্দিন সাহেবের বাহ্যিকভাবে মনে হচ্ছিল, কথাগুলো তো অত পরিষ্কার শোনা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে তারা বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। রাজনীতিতে মনান্তর থাকতে পারে, কিন্তু এটা বৈরিতা সৃষ্টি করবে, এটা বাঞ্ছনীয় নয়। আসলে গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ আমলে আরেকটি জিনিসও হয়েছে, আগে যে ছিল না তা না, কিন্তু একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে রাজনৈতিক অভব্য আচরণ। আওয়ামী লীগের নেতারা এরকম কথাবার্তা বলতেন, অশালীন, মানে শ্রুতিকটু এ ধরনের কথাবার্তা, তাদেরকে মানায় এইসব কথাবার্তা। হাসান মাহমুদ, ওবায়দুল কাদের তো ছিলই, এবং সে হাসিনা তো ছিলই। হাসিনার কথাবার্তার ভিতরে মানে অত্যন্ত যে কূটনীতি বলেন এই ধরনের আচরণ ওনার কথাবার্তায় আমরা দেখেছি।
তো আশা করছি যে এই ইয়ের থেকে বেরিয়ে আসবেন, আপনারা এরকম কোনো অসুস্থ মানুষকে নিয়ে বা ব্যক্তিগত আক্রমণ যতটা সম্ভব পরিহার করবেন। ধন্যবাদ।